এই মুহূর্তে আরও যে বড় খবরের দিকে নজর রাখবো ট্রাইব টিভি বাংলার যে খবর একেবারে গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই জানেন সন্দীপ ঘোষকে নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি দেশ এবং দেশের বাইরেও। সন্দীপ ঘোষ এই নাম সবার মুখে মুখে, আর ঠিক সেই জায়গাতেই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তলব করলো লালবাজার। অবশেষে লালবাজার তলব করলো সন্দীপ ঘোষকে। আগামীকাল অর্থাৎ বুধবার বেলা 12টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে অপ্রদীপ। অপ্রদীপ, বেলা 12টায় অর্থাৎ আগামীকাল বুধবার বেলা 12টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। ইন ডিটেল দেখো, সন্দীপ ঘোষ যিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ, তার বিষয়ে কিন্তু একাধিক যে বিভিন্ন বিষয় তার বিরুদ্ধে উঠে এসেছে। একদিকে যেরকম সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তাকে প্রত্যেক দিন, আজকে নিয়ে পঞ্চমতম দিন, প্রত্যেক দিন তাকে জিজ্ঞাসাবাদ করছেন। অন্যদিকে কিন্তু যে প্রশ্নটা উঠে আসছিল যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যারা ওই তরুণী মৃতা চিকিৎসকের নাম এবং পরিচয় সামনে নিয়ে এসেছেন, তাদের বিরুদ্ধে একে একে মামলা করছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা, এবং তার পাশাপাশি একাধিক জনকে কিন্তু এই বিষয়ে কিন্তু নোটিশও পাঠিয়েছে লালবাজারের তরফে। তাহলে প্রশ্ন উঠে আসছিল, কেন সন্দীপ ঘোষ, যিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ, তাকে কেন নোটিশ পাঠানো হচ্ছে না? তাকে কেন, তার বিরুদ্ধে কেন মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে না? সেই বিষয়ে কিন্তু আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে টালা থানায় দুর্নীতির মামলা রুজু করা হলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের 7 নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। স্বাস্থ্য ভবন থেকে সম্প্রতি সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল, সেই তার ভিত্তিতেই কিন্তু সেই মামলা করা হয়েছে আজকে সকালবেলায় টালা থানায়। এবং তারপরে আমরা খবর পাচ্ছিলাম যে এই সপ্তাহের মধ্যেই সন্দীপ ঘোষকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু যেটা জানা যাচ্ছে যে আগামীকাল বেলা 12টার সময় সন্দীপ ঘোষকে এই লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে যেরকম প্রত্যেক দিন সন্দীপ ঘোষ সিবিআই এর কাছে হাজিরা দিচ্ছেন, তেমন আগামীকালও কি সিবিআই তলব করবে সন্দীপ ঘোষকে? যদি তলব করে সিবিআই কে সন্দীপ ঘোষ, তাহলে তিনি কোন দিকে যাবেন? সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চে দপ্তরে যাবেন, নাকি লালবাজারে যাবেন? সেটাই এখন দেখার বিষয় হবে। ধন্যবাদ অপ্রদীপ।